নমস্কার আপনাদের সকলকে আমার অনেক অনেক অভিনন্দন। থ্যাংক ইউ সো মাচ আমার চ্যানেল দেখার জন্য এবং কমেন্ট করার জন্য। আমি তো ভাবতেই পারি না যে এত এত কমেন্টস পাচ্ছি। আই এম সো হ্যাপি অ্যান্ড সো থ্যাঙ্কফুল। আপনারা আমার সঙ্গে শুধু একটা জিনিস করছেন না, আপনাদের রেসিপি শেয়ার করছেন না। প্লিজ শেয়ার করুন, কারণ যেদিন থেকে আমি অন্যদের রেসিপি পাবো আমরা তখন একসঙ্গে কিন্তু সবাই রান্না করবো। হ্যাঁ, তো প্লিজ নিজেদের রেসিপি, কারণ আমার শেখার অনেক ইচ্ছে আছে। তো চলুন আজকে আমরা যেটা বানাবো পটল পোস্ত। তার আগে দেখনি কি কি লাগছে। আমার এখানে লাগছে শুকনো লঙ্কা, ধনে পাতা, কাঁচা লঙ্কা, রসুন বাটা, আদা বাটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো, মেথি, নুন, সর্ষের তেল আর পোস্ত বাটা। অবশ্যই আগে আমি এটাতে সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেলটা একটু বেশি লাগে, কারণ যেহেতু একটু তেল কাটা হয়। এই প্রত্যেকটা ডিশই দেখছেন যে, হ্যাঁ বলি অবশ্য আমরা এটা হেলদি না, এটা হেলদি বলবো না, তবে বাড়ির রান্না অলওয়েজ হেলদি। তো একটু তেল বেশি লাগছে। তার মধ্যে আসুন দেখে নিই যে কি কি লাগছে, মানে কি কি দেবো। এখন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি একটু শুকনো লঙ্কা সব রেডি আছে, কারণ আমি অলওয়েজ মনে করি যে রেডি করে সব রান্না করলে খুব চটপট রান্না হয়ে যায়। আর যদি ওই বসি আছে এটা কাটি এটা করি তখন কিন্তু হয় না। তো পটল পোস্ত আমাদের অনেকেরই, মানে আমি যেরকম বললাম যে আমাকে পোস্ত দিয়ে যা দেওয়া হবে আমি ওটাই চেটেপুটে খেয়ে নেবো। আমি এত ভালোবাসি। এটার মধ্যে একটু তেলটা গরম হয়ে গেলে আমি তার আগে তেলটা ভালো গরম করে নিতে হয়, না হলে একটু সর্ষের তেলের একটু গন্ধ থাকে না, সেটা তখন ভালো লাগে না। আর এর মধ্যে আমি যেটা ফোড়ন দেব সেটা হচ্ছে একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটু মেথি দিয়ে দিলাম। করে আমি যেটা করব এর মধ্যে আমি অল্প একটু কম করে দিচ্ছি, আমি একটু রসুন দিচ্ছি আর এর মধ্যে একটু আদরক দিচ্ছি। এই যে বলেছিলাম একটু আগে একটু কম আঁচ করে করতে, করে আমি পুরো পটলটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, পটলটা দিয়ে নিয়ে এটাকে ভালো করে মিক্স করতে হবে। পটল পোস্ত, পটলটা যতক্ষণ একটু ভাজা ভাজা হবে আমি ঢেকে নিচ্ছি। আর যেটা করব এই পোস্তর মধ্যেই আমি হলুদ দেব, লঙ্কা দিয়ে দিলাম, একটু ধনে দিয়ে দিলাম আর একটু জিরে গুঁড়ো, এটা গরম মশলা, এটা জিরে গুঁড়ো দিয়ে নিলাম। করে ভালো করে পোস্তটাকে দেখতে পাচ্ছেন আপনারা, এটা ভালো করে এটা একটা পেস্ট বানিয়ে নিচ্ছি, মানে ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। করে এর মধ্যেই জল দিয়ে দেব। খুব ইজি, যেরকম দেখতে পাচ্ছেন যে এটা এমন কিচ্ছু না। একটু তেল দিয়ে তার মধ্যে যা ফোড়ন আপনাদের মনে হবে, আমি যেরকম দিলাম একটু মেথি দিয়ে দিলাম, একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তারপর একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। আপনারা এটা যে খুশি, মানে যার যা খুশি দেওয়া যায়, এটাকে দিয়ে নিয়ে তার মধ্যে আমি পুরো পোস্তটাই দিয়ে দিলাম। আবার এতে আর একটু জল দিলাম, যেগুলো লেগে আছে সেগুলো হাত দিয়ে ভালো করে কেচে একদম এটার মধ্যে দিয়ে দিলাম। তো আমার হয়ে গেল। এই ভালো করে মিক্স করে দিলাম আস্তে আস্তে, মানে যেটা পরে আরো আপনাদের দেখাবো যে পটল পোস্ত খুব ইজি। আর হ্যাঁ, যেটা আমার দিতে হবে হচ্ছে নুন, সন্ধব লবণ দিয়ে দিলাম। সবসময় কিন্তু আমি আপনাদের বলছি যে আমি কিন্তু ওরকম মেজারমেন্ট করে বলি না, কিন্তু আমি সবসময় আন্দাজ মতন, কারণ সবার হাতের আন্দাজ অন্য, মানে একরকম হয়, আপনাদের আলাদা আমার আলাদা। তো আমি ওরকম বলবো না কখনো কি 250 পটলে এত দিন, না, সেটা না। সেটা যারা রান্না করেন তাদের নিজস্ব আইডিয়া আছে, এবং সেটা আমার মনে হয় না যে আমার বলার কোনো দরকার আছে। এটাকে ভালো করে একটু জল দিয়ে দিলাম, করে আন্দাজ মতন কম আঁচ করে
ঢাকা দিয়ে দিলাম, আমরা দেখব। তাহলে এটা আপনা আপ হতে থাকুক, তারপর চলে আসছি আপনাদের সঙ্গে কিছু একটা শেয়ার করার আছে, সঙ্গে থাকুন। এটা তো দারুণ দারুণ গন্ধ হয়েছে। এবং এটাকে এর মধ্যে একটু আমি ঘি দিয়ে দেব, এখনই দিয়ে দিচ্ছি, তো নর্মালি নাবানোর আগে হয়। আর কাঁচা লঙ্কাটা একদম নাবিয়ে তখনই দেব। আর আরেকটু জল দিয়ে রাখছি যাতে তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায়। পটল পোস্ত, আচ্ছা আপনাদের একটা জিনিস বলি, পটল দিয়ে কতগুলো জায়গার নাম বলতে পারেন আপনারা? যেরকম পটল ডাঙ্গা হয়, অনেকে হয় না, মানে অনেকগুলো রাস্তার নাম হয়। আপনারা আমাকে লিখে পাঠাবেন তো পটল দিয়ে কটা রাস্তার নাম আছে। তারপর যার হাইয়েস্ট হবে তার জন্য আমার কাছে একটা গিফট আছে, এবং সেই গিফটগুলো কিন্তু আমি পার্সোনালি তাদের দেব, যদি তারা কলকাতায় থাকেন। বাইরে, একদম বাইরে থাকলে আমি তো কিছু করতে পারবো না। কিন্তু যদি আপনাদের সত্যি আপনারা আমার সঙ্গে দেখা করতে চান, যদি মনে হয়, আপনাদের গিফট আমি নিজে দেব। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে হয়ে গেল আমাদের পটল পোস্ত। পটল পোস্ত আপনারা অবশ্যই ভাত দিয়ে খাবেন, রুটি দিয়ে পটল পোস্ত খাওয়া যায় না, আর না হি ব্রেড দিয়ে পরোটা দিয়ে খাওয়া যায়। একদম বাঙালি খাবার পটল পোস্ত দিয়ে খাবেন। আমাকে জানাবেন, কমেন্টস লিখবেন যে কেমন লাগছে আপনাদের। আপনাদের কমেন্টসের অপেক্ষায় আমি সব সময় থাকি, এবং দেখেছেন আপনারা যখনই লেখেন তার উত্তরও আমি দিই। শুধু কারণ আবার বলছি যে আমার এই ভিডিও করা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যে, আর আপনাদের ভালো লাগে, যদি নাও ভালো লাগে তাও লিখবেন, কমেন্ট করবেন যে কেমন লাগছে, কিভাবে ইমপ্রুভ করতে পারি, কিভাবে আমার কোথায় ফল্ট হচ্ছে, সবটা লিখবেন। কারণ এখানে কেউ সব জানতে হয় না, আমিও নই। তো আমি আমার মন থেকে রান্না করছি, আমি যেটুকুন শিখেছি জানি সেইটুকুনি করছি। কিন্তু হতে পারে আমার থেকে অনেক 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 ভালো রান্না সবাই করেন, আমার সেটা শেখার খুব ইচ্ছে আছে। তো প্লিজ শেয়ার করবেন আপনাদের বাড়ির রান্না, আপনাদের বাড়ির মানে আমার এই ছোট্ট রান্নাঘর যেন আপনাদের রান্নাঘর হয়ে ওঠে। ভালো থাকবেন, আবার দেখা হবে আগামী এপিসোডে, অবশ্যই দেখতে ভুলবেন না। আর বড়দের অনেক অনেক প্রণাম, এবং ছোটদের আমার অনেক আন্তরিক ভালোবাসা। ভালো থাকবেন, নমস্কার।